গল্প বিধবার ছায়া। মিনা জানালার পাশে বসে আছে। বাইরে বৃষ্টি ঝমঝম করে পড়ছে। আকাশটা কালো মেঘে ঢাকা, যেন তার মনের অবস্থা। 4 বছরের নাজিম তার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট হাতটা মিনার শাড়ির আঁচলে জড়ানো। মিনা আলতো করে তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে, কিন্তু তার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। গত বছরের এই সময়টাতেই তো সব শেষ হয়ে গিয়েছিল। রাহাত, তার স্বামী, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কোম্পানির একটা প্রজেক্টে কাজ করছিল। কারেন্ট শর্ট সার্কিট। খবরটা এসেছিল ফোনেই। মিনা তখন রান্নাঘরে ছিল। ফোনটা হাত থেকে পড়ে গিয়েছিল। তারপর থেকে জীবনটা যেন থেমে গেছে। 6 বছরের সংসার, সাধারণ কিন্তু সুখের। রাহাত ভালোবাসত তাকে, নাজিমকে তো আরো বেশি। কিন্তু ভাগ্য অন্যায়। মিনা গৃহিণী ছিল। লেখাপড়া মাত্র এসএসসি পাস। বিয়ের পর আর পড়াশোনা করেনি। এখন কোনো চাকরির যোগ্যতা নেই। স্বামী মারা যাওয়ার পর শ্বশুর বাড়িতেই আশ্রয় নিয়েছে। শ্বশুর আব্দুল্লাহ মিয়া, 2 ভাসুর আর দেবর রাকিব, সবাই খুব ভালো, আলহামদুলিল্লাহ। কেউ কখনো খারাপ চোখে দেখেনি। মাঝে মাঝে ভাসুররা বাজার করে দেয়। দেবর রাকিব বেসরকারি একটা কোম্পানিতে ভালো চাকরি করে, সেও সাহায্য করে। কিন্তু এভাবে কতদিন? মিনার বয়স মাত্র 26। একজন যুবতী মেয়ে। তার ব্যক্তিগত অনেক খরচ, শাড়ি, ব্লাউজ, প্রসাধনী, নাজিমের জন্য দুধ, বিস্কুট, খেলনা। শ্বশুরবাড়ির লোকেরা যা দেয় তা দিয়ে মাস চলে না। তার বাপের বাড়ি থেকে কোনো সাহায্য নেই বললেই চলে। 2 ভাই বিয়ে করে আলাদা সংসার করছে। তাদের নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। মাঝে মাঝে ফোন করে খোঁজ নেয়, কিন্তু আসে না। বাবা মা বুড়ো হয়ে গেছেন। বাবা একটা ছোট পেনশন পান। তার থেকে নিজের জন্য টাকা জমিয়ে মাঝে মাঝে আসেন। 1000-1200 টাকা দিয়ে যান। বলেন, বেটি, এই নে, তোর জন্য জমিয়েছি। কিন্তু তাতে কি হয়? মিনার মন কাঁদে। আজ সন্ধ্যায় শ্বশুর আব্দুল্লাহ মিয়া ডেকে পাঠিয়েছেন। মিনা নাজিমকে ঘুম পাড়িয়ে গেল। বুড়ো মানুষটা চোখে জল নিয়ে বললেন, বেটি, তুমি তো জানো আমরা তোমাকে কত ভালোবাসি। রাহাত চলে গেছে, কিন্তু নাজিম তো আমাদের বংশের ছেলে। আমরা চাই তুমি এই বাড়িতেই থাকো, চিরকালের জন্য। মিনা অবাক হয়ে তাকালো। শ্বশুর আরো বললেন, রাকিবের সাথে তোমার বিয়ে দিতে চাই। ও ভালো ছেলে, চাকরি ভালো, তোমাকে সুখে রাখবে। নাজিমকে নিজের ছেলের মতো মানুষ করবে। এতে তোমারও ভালো, আমাদের পরিবারেরও ভালো। মিনার মাথায় যেন বাজ পড়ল। দেবর রাকিব, যার সাথে আগে অনেক মজা করত। রাকিবের একটা গার্লফ্রেন্ড ছিল, সোনিয়া। মিনা জানত। মজা করে বলতো, দেবর, কবে বিয়ে করবে তোমার সোনিয়াকে? রাকিব লজ্জা পেয়ে হাসত। কিন্তু এখন সোনিয়ার সাথে ব্রেকআপ হয়ে গেছে শুনেছে। কিন্তু দেবরের সাথে বিয়ে? মিনার মুখ লাল হয়ে গেল লজ্জায়। সে কিছু বলতে পারল না, শুধু মাথা নিচু করে বেরিয়ে এল। রাতে ঘুম এল না। নাজিম পাশে ঘুমোচ্ছে। মিনা তার দিকে তাকিয়ে ভাবল, ছেলের ভবিষ্যতের কথা। এই বাড়িতে থাকলে নাজিম নিরাপদ, কিন্তু দেবরের সাথে? ভাবতেই শরীর কাঁটা দিয়ে উঠল। খারাপ লাগল। নিজেকে নিজের কাছে ছোট মনে হলো। রাহাতের স্মৃতি এখনো তাজা। তার ছবি টাঙানো আছে দেয়ালে। মিনা উঠে ছবির সামনে দাঁড়ালো। তুমি কি বলতে, রাহাত? আমি কি করব?
চোখের জল মুছে সে শুয়ে পড়ল। পরের দিন সকালে রাকিব চাকরি থেকে ফিরল। মিনা রান্নাঘরে ছিল। রাকিব এসে দরজায় দাঁড়াল। ভাবি, তোমার সাথে একটু কথা বলতে চাই। মিনার হাত কেঁপে উঠল। চামচ পড়ে গেল মাটিতে। সে চোখ নামিয়ে রাখল। রাকিব বলল, বাবা যা বলেছেন তুমি জানো তো? আমি না বলিনি। কারণ এটা তোমার আর নাজিমের ভালোর জন্য। আমি তোমাকে সম্মান করি। আগে ভাবি হিসেবে, এখন যদি স্ত্রী হও, তাহলে তোমাকে কখনো কষ্ট দিব না। মিনা কিছু বলতে পারল না। লজ্জায় তার কান পর্যন্ত লাল। সে দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে গেল। সারাদিন তার মন অস্থির। বিকেলে ছাদে উঠল। আকাশে তারা ফুটেছে। মিনা ভাবল, জীবনটা কেন এত কঠিন? শ্বশুরবাড়ির লোকেরা এত ভালো যে না বলতেও পারছে না। না বললে কারণ জিজ্ঞাসা করবে। কি বলবে? যে লজ্জা লাগে, খারাপ লাগে। কিন্তু রাকিব নাকি রাজি। পরিবারকে না বলেনি। মিনার মনটা ভারী হয়ে রইল। সকালের আলোটা ঘরে ঢুকছে জানালা দিয়ে। মিনা রান্নাঘরে দাঁড়িয়ে চা বানাচ্ছে। হাতটা কাঁপছে। গতকাল রাতে ঘুম হয়নি এক ফোঁটাও। শ্বশুরের কথাগুলো মাথার ভিতর ঘুরছে বারবার। রাকিবের সাথে বিয়ে, দেবরের সাথে, যাকে সে এতদিন দেবর বলে ডেকেছে, মজা করেছে, তার সাথে এখন স্বামী স্ত্রীর সম্পর্ক। ভাবতেই শরীরে কাঁটা দিয়ে ওঠে। লজ্জায় মুখ পুড়ে যায়। চায়ের কেটলি থেকে বাষ্প উঠছে। মিনা চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। রাহাতের মুখটা ভেসে উঠল চোখের সামনে। রাহাত হাসছে। বলছে, মিনা, তুমি সবসময় এমন লাজুক কেন? সেই স্মৃতি মনে পড়তেই চোখ ভিজে গেল। সে তাড়াতাড়ি চোখ মুছে নিল। নাজিম এখনো ঘুমোচ্ছে। বাচ্চার ঘুম ভাঙলে কাঁদবে খিদে পেলে। হঠাৎ দরজায় পায়ের শব্দ। মিনা চমকে তাকাল। রাকিব দাঁড়িয়ে আছে। সাদা শার্ট, কালো প্যান্ট। চাকরি থেকে ফিরেছে কাল রাতে। চোখে একটা অদ্ভুত গম্ভীরতা। সে হালকা হেসে বলল, ভাবি, চা হচ্ছে? আমার জন্য এক কাপ। মিনা মাথা নাড়ল। কথা বেরোচ্ছে না গলা থেকে। সে দুটো কাপে চা ঢেলে একটা রাকিবের দিকে এগিয়ে দিল। হাত কাঁপছে বলে চা একটু ছলকে পড়ল। রাকিব তাড়াতাড়ি কাপটা নিয়ে নিল। আঙুলে আঙুল ছুঁয়ে গেল। মিনা বিদ্যুৎস্পৃষ্টের মতো হাত সরিয়ে নিল। লজ্জায় মাটির দিকে তাকিয়ে রইল। রাকিব চায়ে চুমুক দিয়ে বলল, ভাবি, তোমার সাথে একটু কথা বলতে চাই। একান্তে। মিনার বুক ধড়াস ধড়াস করছে। সে জানে কি কথা, কিন্তু এখনো প্রস্তুত নয়। তবু মাথা নাড়ল। দুজনে রান্নাঘরের পাশের ছোট বারান্দায় গেল। সকালের রোদ পড়েছে। পাশের বাড়ি থেকে আজানের আওয়াজ ভেসে আসছে। রাকিব একটু থেমে বলল, ভাবি, বাবা যা বলেছেন তুমি নিশ্চয়ই জানো। আমি না বলিনি। মিনার মাথা ঝিমঝিম করছে। সে চোখ তুলে তাকাতে পারছে না। রাকিব আরও বলল, আমি জানি এটা তোমার কাছে অদ্ভুত লাগছে। আমার কাছেও প্রথমে লেগেছিল। কিন্তু ভেবে দেখো, ভাবি, তুমি এই বাড়িরই মেয়ে। নাজিম আমাদের বংশের ছেলে। তোমাকে যদি অন্য কোথাও বিয়ে দিই, তাহলে নাজিমকে হারাবো। আর তুমি একা হয়ে যাবে। আমি তোমাকে সম্মান করি। আগে ভাবি হিসেবে, এখনো সম্মান করব। যদি তুমি রাজি হও, তাহলে তোমাকে স্ত্রী হিসেবে সম্মান করব। কখনো কষ্ট দিব না। প্রমিস। মিনার গলা শুকিয়ে গেছে। সে কিছু বলতে চাইল, কিন্তু গলা থেকে শুধু একটা ফিসফিস বেরোলো, আমার লজ্জা লাগে, রাকিব। রাকিব হালকা হাসল। জানি, ভাবি। আমারও লজ্জা লাগছে।
কিন্তু এটা তো ভুল না, সমাজে এটা মানে, ইসলামে জায়েজ, আর আমরা তো একই পরিবার। তুমি আমাকে চেনো, আমি তোমাকে চিনি। অন্য কাউকে বিয়ে করলে এতটা নিশ্চয়তা থাকতো না। মিনা চুপ করে রইল। রাকিব আরো বলল, আর নাজিম, ওকে দেখো, ও আমাকে বাবা বলে ডাকে। আমি ওকে নিজের ছেলের মতো ভালোবাসি। তুমি যদি রাজি না হও, তাহলে ওকে কি বলবো? মিনার চোখে জল এসে গেল। সে তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিল। রাকিব আর কিছু না বলে চলে গেল। মিনা বারান্দায় দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। দুপুরে খাওয়ার সময় সবাই একসাথে বসল। শ্বশুর আব্দুল্লাহ মিয়া মিনার দিকে তাকিয়ে বললেন, বেটি, তুমি কিছু ভেবেছ? মিনা চোখ নামিয়ে রাখল। ভাসুর জামাল বলল, ভাবি, তুমি চিন্তা করো না। রাকিব ভালো ছেলে, তোমাকে সুখে রাখবে। অন্য ভাসুর কামাল বলল, আর নাজিমের ভবিষ্যৎও তো দেখতে হবে। এই বাড়িতে থাকলেও বড় হবে পরিবারের আদরে। মিনা কিছু বলতে পারল না, শুধু মাথা নাড়ল। খাওয়া শেষ করে সে নাজিমকে নিয়ে নিজের ঘরে চলে গেল। বিকেলে নাজিম ঘুমিয়ে পড়লে মিনা ছাদে উঠল। একা বসে ভাবছে। রাকিবের কথাগুলো মনে পড়ছে। সত্যি বলতে কি, রাকিব খারাপ ছেলে না, বরাবরই সম্মান করে। নাজিমকে খুব ভালোবাসে। আগে যখন রাহাত ছিল, তখনও রাকিব মিনার সাথে ভাইয়ের মতো ব্যবহার করত, কখনো অসম্মান করেনি। মিনা মনে মনে ভাবল, হয়তো এটাই ভাগ্য। কিন্তু লজ্জাটা কাটছে না। দেবরকে এখন অন্য চোখে দেখবে কি করে? আগে মজা করত, দেবর, তোমার সোনিয়া কেমন আছে? রাকিব লজ্জা পেয়ে বলতো, ভাবি, থামো তো। এখন সেই রাকিবই তার স্বামী হবে? ভাবতেই গাল গরম হয়ে যায়। সন্ধ্যায় রাকিব আবার এল। এবার নাজিমকে নিয়ে খেলছে উঠোনে। নাজিম হাসছে খিলখিল করে। রাকিব ওকে কাঁধে তুলে ঘুরছে। মিনা জানালা থেকে দেখছে। তার মন একটু নরম হলো। রাকিব সত্যিই নাজিমকে ভালোবাসে, যেন নিজের ছেলে। রাতে শোয়ার আগে মিনা রাহাতের ছবির সামনে দাঁড়ালো। ফিসফিস করে বলল, তুমি কি চাও রাহাত? আমি কি করব? চোখের জল গড়িয়ে পড়ল। সে বিছানায় শুয়ে পড়ল। ঘুম এল না। মনে মনে ভাবছে, হয়তো সময় লাগবে। কিন্তু না বলতেও পারছে না। পরিবারটা এত ভালো, না বললে তারা কষ্ট পাবে। পরের দিন সকালে মিনা রাকিবকে দেখে একটু হাসল। প্রথমবার। রাকিব অবাক হয়ে তাকাল। মিনা বলল, চা খাবে? রাকিব হেসে বলল, হ্যাঁ ভাবি। মিনা চা বানাতে বানাতে ভাবল, ধীরে ধীরে হয়তো লজ্জাটা কমবে। হয়তো এটাই তার নতুন জীবনের শুরু। দিনগুলো কাটছে ধীরে ধীরে। মিনার মনে যেন একটা ঝড় চলছে। রাতে ঘুম হয় না। দিনে কাজ করতে করতে মন অন্যদিকে চলে যায়। রাকিবের কথাগুলো, শ্বশুরের অনুরোধ, ভাসুরদের বোঝানো, সব মিলে তার মাথা ভারী হয়ে আছে। কিন্তু সবচেয়ে বেশি যন্ত্রণা দেয় লজ্জাটা। দেবরকে এখন অন্য চোখে দেখা, এটা তার কাছে এখনো অসম্ভব মনে হয়। সকালে উঠে মিনা প্রথমে নাজিমকে তৈরি করে। ছেলেকে স্নান করিয়ে, খাইয়ে, তারপর রান্নাঘরে ঢোকে। আজকাল রাকিব চাকরিতে যাওয়ার আগে এক কাপ চা খেয়ে যায়। মিনা নিজে থেকেই বানিয়ে দেয়। কথা বলে না বেশি, কিন্তু চোখে চোখে একটা অদ্ভুত বোঝাপড়া তৈরি হচ্ছে। রাকিব চা নিয়ে হাসে, বলে, ধন্যবাদ ভাবি। মিনা শুধু মাথা নাড়ে। একদিন দুপুরে বাড়িতে কেউ ছিল না। শ্বশুর মসজিদে গিয়েছেন নামাজ পড়তে। ভাসুররা তাদের নিজ নিজ কাজে ব্যস্ত। রাকিবের ছুটি। সে উঠোনে বসে নাজিমের সাথে খেলছে। নাজিম একটা প্লাস্টিকের বল নিয়ে দৌড়াচ্ছে, রাকিব ধরার চেষ্টা করছে।
ছেলের হাসিতে বাড়ি ভরে উঠেছে। মিনা জানালা থেকে দেখছে। তার মনটা একটু নরম হলো। রাকিব সত্যিই নাজিমকে ভালোবাসে। যখন নাজিম পড়ে যায়, রাকিব তাড়াতাড়ি তুলে নেয়, ধুলো ঝেড়ে দেয়, চুমু খায় কপালে। নাজিম হেসে বলে, চাচ্চু, আবার। মিনা আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে বাইরে এল। রাকিব তাকে দেখে একটু লজ্জা পেল। বলল, ভাবি, তুমি এসো, নাজিমের সাথে খেলো। মিনা হাসল। প্রথমবার সত্যিকারের হাসি। সে নাজিমকে কোলে তুলে নিল। রাকিব বলল, ভাবি, তুমি কেমন আছো? মিনা একটু থেমে বলল, ভালো। রাকিব আরও বলল, আমি জানি তুমি এখনো চিন্তায় আছো, কিন্তু আমি তোমাকে কখনো জোর করব না। তুমি যতদিন সময় নাও নাও, আমি অপেক্ষা করব। মিনার চোখ ভিজে গেল। সে বলল, তুমি এত ভালো কেন, রাকিব? রাকিব হাসল। কারণ তুমি আমার ভাবি ছিলে, এখনো আছো। আর যদি আল্লাহ চান, ভবিষ্যতে আরও কাছের মানুষ হবে। সেই দিন থেকে মিনার মনে একটা পরিবর্তন শুরু হলো। সে লক্ষ্য করতে লাগলো রাকিব কত যত্ন করে। বাজার থেকে ফেরার সময় মিনার পছন্দের ফল এনে দেয়। নাজিমের জন্য চকলেট। একদিন এনে দিল একটা সুন্দর সালোয়ার কামিজ। বলল, ভাবি, এটা তোমার জন্য, পরে দেখো পছন্দ হয় কিনা। মিনা লজ্জায় নিতে চাইছিল না, কিন্তু রাকিব বলল, নাও না, আমি তো তোমার দেবর। দেবর কি ভাবিকে উপহার দিতে পারে না? মিনা হেসে নিয়ে নিল। রাতে একা ঘরে পড়ে দেখল, ফিটিং পারফেক্ট। রংটা তার খুব পছন্দের, গোলাপি। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল অনেকদিন পর। চোখে একটা আলো ফুটে উঠল। পরের সপ্তাহে একটা ঘটনা ঘটল। নাজিম হঠাৎ জ্বরে পড়ল। রাত 12টায় জ্বর চড়ে গেল। মিনা ভয় পেয়ে গেল। শ্বশুরকে ডাকল। রাকিব তখনও ঘুমায়নি। সে তাড়াতাড়ি উঠে এল। নাজিমকে কোলে নিয়ে বলল, চলো হাসপাতালে যাই। রাতের অন্ধকারে তারা তিনজন বেরিয়ে পড়ল। রাকিব রিকশা ডেকে নাজিমকে কোলে নিয়ে বসল। মিনা পাশে। হাসপাতালে ডাক্তার দেখে ওষুধ দিল। জ্বর কমার জন্য ইনজেকশন। নাজিম কাঁদছিল। রাকিব ওকে কোলে নিয়ে সান্ত্বনা দিচ্ছিল। ভয় পাস না, বাবু, চাচ্চু আছে তো। ফেরার পথে মিনা রাকিবের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ, রাকিব। তুমি না থাকলে আমি কি করতাম? রাকিব হাসল। আরে ভাবি, এটা তো আমার কর্তব্য। নাজিম আমার ছেলের মতো। সেই রাতে বাড়ি ফিরে নাজিম ঘুমিয়ে পড়লে মিনা রাকিবকে চা বানিয়ে দিল। দুজনে বারান্দায় বসল। মিনা প্রথমবার নিজে থেকে কথা শুরু করল, রাকিব, তোমার সোনিয়ার কথা মনে পড়ে না? রাকিব একটু চুপ করে রইল। তারপর বলল, পড়ে, কিন্তু সেটা অতীত। ও আমাকে ছেড়ে চলে গেছে। আমিও এগিয়ে গেছি। এখন আমার জীবনে তুমি আর নাজিম আছো। মিনা বলল, আমারও রাহাত ভাইয়ের কথা মনে পড়ে। কিন্তু জীবন তো থেমে থাকে না। রাকিব মিনার দিকে তাকালো। চোখে একটা আশা। মানে? মিনা লজ্জায় মাথা নিচু করল। মানে, আমি আর না বলতে পারছি না। রাকিবের মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মিনা বলল, কিন্তু সময় দাও। আমার এখনো লজ্জা লাগে। ধীরে ধীরে। রাকিব হেসে বলল, যতদিন লাগে। আমি আছি তো। সেই থেকে তাদের মধ্যে একটা নতুন সম্পর্ক গড়ে উঠতে শুরু করল। রাকিব আরও যত্নশীল হল। মিনা আর লজ্জা পেল না তার সাথে কথা বলতে। একদিন সন্ধ্যায় তারা তিনজন পার্কে গেল। নাজিম দোলনায় দুলছে। রাকিব আর মিনা পাশাপাশি বসে।
রাকিব হঠাৎ বলল, ভাবি, তোমাকে একটা কথা বলতে চাই। মিনা তাকালো। রাকিব বলল, আমি তোমাকে ভালোবাসি। আগে ভাবি হিসেবে, এখন অন্যভাবে। মিনার গাল লাল হয়ে গেল। সে কিছু বলল না, শুধু হাসল। আর সেই হাসিতে রাকিব বুঝে নিল মিনার মন পাল্টাতে শুরু করেছে। শ্বশুরবাড়ির সবাই লক্ষ্য করল এই পরিবর্তন। আব্দুল্লাহ মিয়া একদিন মিনাকে ডেকে বললেন, বেটি, তোমার মুখে হাসি ফিরে এসেছে। আলহামদুলিল্লাহ। মিনা লজ্জায় হাসল। বলল, আব্বা, আপনারা সবাই এত ভালো, আমি আর না বলতে পারি না। শ্বশুরের চোখে জল এসে গেল। তিনি বললেন, আল্লাহ তোমাদের সুখী করুন। সেই রাতে মিনা রাহাতের ছবির সামনে দাঁড়াল। বলল, রাহাত, তুমি কষ্ট পেও না। আমি নাজিমের জন্য, আমার জন্য এগিয়ে যাচ্ছি। তুমি আশীর্বাদ করো। চোখের জল মুছে সে শুয়ে পড়ল। মনে একটা শান্তি এল। লজ্জা এখনো আছে, কিন্তু তার সাথে মিশে গেছে একটা নতুন আশা। রাকিবের ভালোবাসা তাকে ধীরে ধীরে জয় করে নিচ্ছে। সকালটা শুরু হলো একটা অন্যরকম উষ্ণতা নিয়ে। মিনা রান্নাঘরে দাঁড়িয়ে নাস্তা বানাচ্ছে। আজকাল তার মুখে একটা হালকা হাসি লেগে থাকে। নাজিম পাশে খেলছে তার ছোট্ট গাড়ি নিয়ে। রাকিব চাকরিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। সে এসে মিনার পাশে দাঁড়ালো। ভাবি, আজ দুপুরে একটু তাড়াতাড়ি ফিরব। তোমার সাথে কথা আছে। মিনা লজ্জায় হাসল। কি কথা? রাকিব চোখ টিপে বলল, দেখোই না। সারাদিন মিনার মনটা অস্থির। কি কথা? সে বুঝতে পারছে রাকিব এবার সবাইকে জানাতে চায় যে মিনা রাজি হয়েছে। কিন্তু তার এখনো একটু ভয় লাগছে। পরিবারের সামনে কি করে বলবে? দুপুরে রাকিব ফিরল। হাতে একটা ব্যাগ। ভিতরে নাজিমের জন্য নতুন জামা আর মিনার জন্য একটা সুন্দর ওড়না। মিনা লজ্জায় নিল। রাকিব বলল, সন্ধ্যায় সবাইকে বলবো? মিনা মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু আমি পারবো না বলতে। তুমি বলো। রাকিব হেসে বলল, ঠিক আছে, আমিই বলবো। সন্ধ্যায় খাওয়ার পর সবাই বসার ঘরে জড়ো হলো। শ্বশুর আব্দুল্লাহ মিয়া তার পুরনো কুর্সিতে বসে। ভাসুর জামাল আর কামাল পাশে। রাকিব মিনাকে ইশারায় ডাকল। মিনা নাজিমকে কোলে নিয়ে এল। তার হাত পা ঠান্ডা। রাকিব একটু কেশে নিয়ে বলল, আব্বা, জামাল ভাই, কামাল ভাই, আমার আর ভাবির একটা কথা আছে। সবাই চুপ করে তাকালো। আব্দুল্লাহ মিয়া চোখ তুলে বললেন, বল বাবা। রাকিব বলল, আপনারা যে প্রস্তাব দিয়েছিলেন, ভাবি এখন রাজি। আমিও রাজি। আমরা বিয়ে করতে চাই। ঘরে এক মুহূর্তের নীরবতা। তারপর আব্দুল্লাহ মিয়ার চোখে জল চিকচিক করে উঠল। তিনি উঠে এসে মিনাকে জড়িয়ে ধরলেন। বেটি, তুমি আমাদের পরিবারকে পূর্ণ করলে। আল্লাহ তোমাকে সুখী করুন। জামাল ভাই বলল, ভাবি, আমরা জানতাম তুমি একদিন রাজি হবে। তুমি তো আমাদেরই মেয়ে। কামাল ভাই হেসে বলল, এখন তো বাড়িতে আবার খুশির আমেজ ফিরবে। নাজিমের মা বাবা দুজনেই থাকবে। মিনা লজ্জায় মাথা নিচু করে রেখেছে। চোখে জল। কিন্তু এবার দুঃখের না, আনন্দের। সে বলল, আব্বা, ভাইয়েরা, আপনারা না থাকলে আমি এতদিন টিকতে পারতাম না। আপনাদের কথা না বলতে পারিনি। আব্দুল্লাহ মিয়া বললেন, বেটি, এটা তোমার ভালোর জন্যই। রাকিব তোমাকে সুখে রাখবে। নাজিমকে নিজের ছেলের মতো মানুষ করবে। আমরা সবাই মিলে একসাথে থাকব। সেই রাতে বাড়িতে একটা অন্যরকম আনন্দ। ভাসুররা মিষ্টি আনলো বাইরে থেকে। সবাই মিলে খেল। নাজিম না বুঝে হাসছে। মিনা রাকিবের দিকে তাকালো। রাকিব চোখে চোখে বলল, ধন্যবাদ।
পরের দিন থেকে বাড়িতে বিয়ের আয়োজন শুরু হয়ে গেল। আব্দুল্লাহ মিয়া বললেন, বিয়েটা সাদামাটা হবে, বড় করে করার দরকার নেই। কাছের লোকজন, মসজিদে কাজী ডেকে। মিনা মাথা নাড়ল, তারও তাই ইচ্ছে। বড় আয়োজনের মন নেই, শুধু পরিবারের মধ্যে। কিন্তু তার মনের ভিতর একটা ছোট্ট ভয় এখনো রয়ে গেছে। সমাজ কি বলবে? পাড়া প্রতিবেশী? দেবরকে বিয়ে করছে শুনে কেউ কি খারাপ চোখে দেখবে? সে শ্বশুরকে জিজ্ঞাসা করল। আব্দুল্লাহ মিয়া বললেন, বেটি, যারা খারাপ চোখে দেখবে তাদের আমরা পরোয়া করি না। ইসলামে এটা জায়েজ। আমাদের সমাজেও অনেকে করে। আর যারা সত্যিই তোমার ভালো চায় তারা খুশি হবে। জামাল ভাই বলল, ভাবি, তুমি চিন্তা করো না, আমরা আছি তো। কেউ কিছু বললে আমরাই জবাব দিব। মিনার মন হালকা হলো। সত্যি, এই পরিবারটা তার নিজের। এরা তাকে কখনো একা ফেলবে না। একদিন বিকেলে মিনা তার বাপের বাড়িতে খবর দিতে গেল। বাবা মা বুড়ো হয়ে গেছেন, ভাইয়েরা আলাদা। মিনা একা গেল। বাবাকে বলল সব। বাবা প্রথমে একটু চুপ করে রইলেন, তারপর বললেন, বেটি, তোর যদি মনে সুখ থাকে তাহলে আমার আপত্তি নেই। ওই বাড়ির লোকেরা ভালো, তোকে কষ্ট দিবে না। আর নাজিমেরও ভালো হবে। মা কাঁদতে কাঁদতে বললেন, আমার মেয়ে আবার সুখী হবে, আল্লাহর কাছে এটাই চেয়েছি। মিনা মায়ের কোলে মাথা রেখে কাঁদল। বলল, আম্মা, আমি ভয় পাচ্ছিলাম তোমরা কষ্ট পাবে। বাবা বললেন, না বেটি, আমরা খুশি। তুই সুখে থাকলেই আমাদের সুখ। বাড়ি ফেরার পথে মিনার মন অনেক হালকা। এখন আর কোনো বাধা নেই। পরিবার দুটোই তার পাশে। বিয়ের তারিখ ঠিক হলো 2 সপ্তাহ পর। মিনা নতুন কাপড় কিনতে গেল রাকিবের সাথে। প্রথমবার দুজনে একসাথে বাইরে। বাজারে একটা দোকানে ঢুকল। মিনা একটা লাল শাড়ি পছন্দ করল। রাকিব বলল, এটা পরবে বিয়ের দিন? মিনা লজ্জায় হাসল। হ্যাঁ। রাকিব বলল, তুমি লাল শাড়িতে খুব সুন্দর লাগবে। মিনার গাল লাল হয়ে গেল। সে আর কিছু না বলে শাড়িটা কিনে নিল। ফেরার পথে রাকিব নাজিমের জন্য আইসক্রিম কিনে দিল। 3 জনে বসে খেল। মিনা ভাবল, এই তো সুখ, ছোট ছোট মুহূর্তে। বাড়ি ফিরে শ্বশুরের কাছে গিয়ে মিনা বলল, আব্বা, আমি আর ভয় পাচ্ছি না, আপনারা সবাই আমার পাশে আছেন বলে। আব্দুল্লাহ মিয়া হেসে বললেন, বেটি, এখন থেকে তুই আমার বৌমা, রাকিবের বউ। আর আমি তোর শ্বশুর। মিনা লজ্জায় হাসল। সত্যি, এই পরিবারের সমর্থন ছাড়া সে এতদূর আসতে পারত না। এখন তার মন শান্ত। বিয়ের দিনটা কাছে আসছে। নতুন জীবনের শুরু। রাতে শোয়ার আগে মিনা রাকিবকে বলল, ধন্যবাদ, তুমি আমাকে সময় দিয়েছিলে। আমি এখন সত্যিই খুশি। রাকিব হাত ধরে বলল, আমিও খুশি, তুমি আর নাজিম আমার জীবন। মিনা হাত ছাড়িয়ে নিল লজ্জায়, কিন্তু মনে মনে হাসল। আর মাত্র কয়েকদিন, তারপর নতুন সিন্দুর, নতুন জীবন। বিয়ের তারিখ কাছে এসে গেছে। মিনার মনে এখন একটা মিশ্র অনুভূতি। লজ্জা এখনো আছে, কিন্তু তার সাথে মিশে গেছে একটা নতুন উত্তেজনা। রাকিবের সাথে প্রতিদিনের কথা, ছোট ছোট যত্ন, এগুলো তার মনে একটা নরম ভালোলাগা তৈরি করেছে। আগে দেবর ছিল, এখন যেন একটা কাছের বন্ধু। আর ধীরে ধীরে সেটা প্রেমে পরিণত হচ্ছে। সকালে মিনা উঠে দেখল রাকিব ইতিমধ্যে বাড়ির কাজ করছে। উঠোন ঝাড়ু দিচ্ছে। নাজিম তার পিছু পিছু দৌড়াচ্ছে। মিনা হেসে বলল, রাকিব, তুমি এসব কেন করছো?
আমি তো করতাম। রাকিব ঘুরে তাকিয়ে হাসল। ভাবি, তোমাকে একটু বিশ্রাম দিই না কেন? বিয়ের আগে তোমাকে সুন্দর করে রাখতে হবে। মিনা লজ্জায় মুখ ফিরিয়ে নিল, কিন্তু মনে মনে খুশি হল। রাকিবের এই ছোট ছোট কথা তার হৃদয় স্পর্শ করে। সে রান্নাঘরে গেল। আজ সকালে নাস্তায় রাকিবের পছন্দের পরোটা বানাবে। রাহাতের সময় সে স্বামীর পছন্দের জিনিস বানাতো, এখন রাকিবের জন্য বানাতে লাগছে। ভাবতেই তার মুখে হাসি ফুটল। নাস্তার সময় সবাই একসাথে বসল। রাকিব পরোটা খেয়ে বলল, ভাবি, এটা তোমার হাতে বানানো? অসাধারণ। মিনা চোখ নামিয়ে রাখল। শ্বশুর আব্দুল্লাহ মিয়া হেসে বললেন, হ্যাঁ বাবা, তোর বৌমা বানিয়েছে। এখন থেকে তো প্রতিদিন খাবি। রাকিব লজ্জা পেয়ে চুপ করে গেল। মিনা আরও লজ্জা পেল, কিন্তু তার মনের ভিতর একটা আনন্দের ঢেউ উঠল। বৌমা, এই শব্দটা এখন তার কানে মধুর লাগছে। দুপুরে রাকিব বলল, ভাবি, চলো একটু বাইরে যাই, নাজিমকে নিয়ে পার্কে। মিনা অবাক হয়ে তাকাল। এখন? বিয়ের আগে? রাকিব হাসল। কেন না? আমরা তো এখনো দেবর ভাবি। বিয়ের পর তো স্বামী স্ত্রী। চলো না, একটু ঘুরে আসি। মিনা রাজি হল। তারা তিনজন রিকশায় করে কাছের পার্কে গেল। নাজিম দোলনায় দুলছে। রাকিব আর মিনা পাশের বেঞ্চে বসে। রাকিব বলল, ভাবি, তোমার কি এখনো লজ্জা লাগে? মিনা হাসল। একটু লাগে, কিন্তু কমে এসেছে। তুমি এত ভালো যে। রাকিব মিনার দিকে তাকাল, চোখে একটা গভীর ভালোবাসা। আমি তোমাকে অনেকদিন থেকে ভালোবাসি, ভাবি। আগে ভাবি হিসেবে। রাহাত ভাইয়ের পর যখন তুমি একা হলে, তখন মনে হলো তুমি আমার দায়িত্ব। কিন্তু ধীরে ধীরে সেটা ভালোবাসায় পরিণত হয়েছে। মিনার চোখ ভিজে গেল। সে বলল, আমারও রাহাত ভাইয়ের কথা মনে পড়ে। কিন্তু তুমি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছ। নাজিমকে বাবার মতো ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি, রাকিব। রাকিবের মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে হাত বাড়িয়ে মিনার হাত ছুঁতে চাইল, কিন্তু মিনা লজ্জায় সরিয়ে নিল। পার্কে লোকে দেখবে। রাকিব হেসে বলল, ঠিক আছে, বিয়ের পর ধরব। তারা অনেকক্ষণ কথা বলল। অতীতের স্মৃতি, ভবিষ্যতের স্বপ্ন। মিনা বলল, তুমি আমাকে চাকরি করতে দিবে? আমি এসএসসি পাস, কিন্তু কিছু শিখে নিজে উপার্জন করতে চাই। রাকিব বলল, অবশ্যই। তুমি যা চাও তাই করবে। আমি তোমাকে সাপোর্ট করব। ফেরার পথে তারা আইসক্রিম খেল। নাজিম খুশিতে লাফাচ্ছে। মিনা ভাবল, এই তো তার নতুন সংসার, ছোট ছোট সুখে ভরা। পরের দিন রাকিব মিনাকে নিয়ে বাজারে গেল। বিয়ের জন্য কেনাকাটা। মিনা একটা সুন্দর গয়না পছন্দ করল। রাকিব বলল, এটা তোমার জন্য কিনব, বিয়ের উপহার। মিনা লজ্জায় বলল, দরকার নেই। কিন্তু রাকিব কিনে নিল। বাড়ি ফিরে মিনা পরে দেখল। আয়নায় নিজেকে দেখে তার মনে হলো সে আবার যুবতী। রাহাতের পর এই প্রথম তার মনে একটা নতুন প্রেমের অনুভূতি। রাকিবের জন্য তার হৃদয় ধড়াস ধড়াস করছে। সন্ধ্যায় তারা ছাদে উঠল। তারা দেখতে দেখতে কথা বলছে। রাকিব বলল, ভাবি, তুমি জানো আমার সোনিয়ার সাথে কেন ব্রেকআপ হয়েছিল? মিনা অবাক হয়ে তাকাল। কেন? রাকিব বলল, কারণ ও চাইতো আমি শহর ছেড়ে যাই, কিন্তু আমি পরিবার ছেড়ে যেতে পারিনি। আর যখন তুমি একা হলে, তখন মনে হলো তোমার পাশে থাকা দরকার। সোনিয়া বুঝতে পারেনি। মিনা বলল, আমি খুশি যে তুমি এখানে আছো। আমার জীবনটা তোমার জন্যই নতুন হয়েছে।
রাকিব মিনার কাছে এগিয়ে এল। আমি তোমাকে চিরকাল সুখী রাখব। মিনা এবার হাত সরায় না। তারা হাত ধরে দাঁড়িয়ে রইল। লজ্জা কেটে গেছে। তার জায়গায় এসেছে প্রেম। বিয়ের দিন কাছে আসছে। মিনা এখন রাকিবের সাথে আরো সময় কাটায়। একদিন তারা নাজিমকে নিয়ে নদীর ধারে গেল। নাজিম পানিতে খেলছে। রাকিব আর মিনা বসে কথা বলছে। মিনা বলল, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? রাকিব বলল, কখনো না। তুমি আমার জীবন। মিনার চোখে জল এল। সে রাকিবের কাঁধে মাথা রাখল। প্রথমবার। রাকিব তার চুলে হাত বুলিয়ে দিল। এই মুহূর্তটা যেন অনন্তকাল। বাড়ি ফিরে শ্বশুর দেখে হাসলেন। তোরা তো এখন থেকেই স্বামী স্ত্রী। মিনা লজ্জায় লুকিয়ে গেল। কিন্তু তার মন ভরে উঠেছে প্রেমে। রাকিবের প্রেম তার জীবনকে নতুন করে সাজিয়েছে। এখন সে অপেক্ষা করছে বিয়ের দিনের, নতুন সিন্দুরের। রাতে মিনা রাহাতের ছবির সামনে দাঁড়ালো। রাহাত, তুমি খুশি তো? আমি নতুন করে প্রেম করেছি, কিন্তু তোমাকে ভুলিনি। তুমি আমার অতীত, রাকিব আমার ভবিষ্যৎ। চোখের জল মুছে সে শুয়ে পড়ল, ঘুমের সুখের স্বপ্ন নিয়ে। বিয়ের আর মাত্র 3 দিন বাকি। বাড়িতে খুশির আমেজ। মিনা নতুন শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। তার মুখে হাসি, চোখে স্বপ্ন। রাকিবের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত এখন তার কাছে অমূল্য। লজ্জা প্রায় কেটে গেছে। তার জায়গায় এসেছে গভীর ভালোবাসা আর নির্ভরতা। নাজিমও এখন রাকিবকে বাবা বলে ডাকে। ছোট্ট মুখে বাবা শুনলে রাকিবের চোখ ভিজে যায়। মিনা দেখে মনে মনে হাসে। কিন্তু ভাগ্য যেন সুখকে সহজে মেনে নিতে চায় না। সেদিন বিকেলে রাকিব চাকরি থেকে ফিরল একটু দেরি করে। তার মুখ গম্ভীর। মিনা জিজ্ঞাসা করল, কি হয়েছে? মুখ এমন শুকনো কেন? রাকিব চুপ করে বসে রইল। তারপর বলল, ভাবি, সোনিয়া এসেছিল অফিসের কাছে। মিনার বুকটা ধক করে উঠল। সোনিয়া রাকিবের প্রাক্তন প্রেমিকা, যার সাথে ব্রেকআপ হয়েছে অনেক আগে। মিনা শান্ত গলায় জিজ্ঞাসা করল, কি বলেছে? রাকিব মাথা নিচু করে বলল, ও আমাকে ফিরে পেতে চায়। বলছে ও ভুল বুঝেছিল। পরিবারের চেয়ে আমাকে বেশি ভালোবাসে। আমাদের বিয়ের খবর শুনে এসেছে। কাঁদছিল। মিনার মনটা হঠাৎ অন্ধকার হয়ে গেল। সে চুপ করে রইল। রাকিব তাড়াতাড়ি বলল, ভাবি, আমি ওকে স্পষ্ট না বলে দিয়েছি। বলেছি আমার জীবনে এখন তুমি আর নাজিম আছো। আমি তোমাকে ভালোবাসি। কিন্তু ও যাবার সময় বলল, ও হাল ছাড়বে না। মিনা কিছু বলতে পারল না। তার মনে হাজারো প্রশ্ন। রাকিব কি সত্যিই ওকে ভুলে গেছে? নাকি মায়ায় পড়ে যাবে? সোনিয়া তো যুবতী, সুন্দরী, চাকরি করে। মিনা তো এক বিধবা, একটা ছেলের মা। তার যোগ্যতা কি? রাতে খাওয়ার সময় মিনা চুপচাপ। শ্বশুর লক্ষ্য করলেন। জিজ্ঞাসা করলেন, বেটি, কি হয়েছে? মিনা কিছু বলতে গিয়েও বলল না। রাকিব নিজেই বলে দিল সব। আব্দুল্লাহ মিয়া শুনে বললেন, বাবা, তুমি যা করেছ ঠিক করেছ। যে একবার ছেড়ে চলে গেছে, তার উপর ভরসা করা যায় না। মিনা তোমার পাশে আছে সব সময়। কিন্তু মিনার মন শান্ত হল না। রাতে সে একা ছাদে উঠল। আকাশে চাঁদ উঠেছে। সে ভাবছে, হয়তো সোনিয়া ফিরে এলে রাকিবের মন ডগমগ করে। তরুণ ছেলে, প্রথম প্রেম, সহজে ভোলা যায় না। পরের দিন সকালে আরেকটা ধাক্কা। মিনার ফোনে একটা অচেনা নম্বর থেকে মেসেজ। আপা, আমি সোনিয়া। রাকিবের সাথে একটু কথা বলতে চাই। শুধু একবার। তারপর আমি চলে যাব।
প্লিজ। মিনার হাত কাঁপল। কি করবে? রাকিবকে বলবে নাকি নিজে রিপ্লাই করবে? সে রাকিবকে দেখালো। রাকিব রেগে গেল। ব্লক করে দাও। আমি ওর সাথে কথা বলবো না। কিন্তু বিকেলে যা হলো তা কেউ ভাবেনি। সোনিয়া সজিংই কার বাড়ির সামনে এসে দাঁড়ালো। সুন্দর শাড়ি পরা, চোখে কাজল, হাতে একটা ফুলের তোড়া। বাড়ির লোকজন অবাক। মিনা জানালা থেকে দেখল তার পা কাঁপছে। শ্বশুর বেরিয়ে গেলেন। কে তুমি? কি চাও? সোনিয়া কাঁদতে কাঁদতে বলল, আঙ্কল, আমি সোনিয়া। রাকিবকে ভালোবাসি। আমি ভুল করেছি। ওকে ফিরিয়ে দিন। আমি ওকে সুখে রাখব। রাকিব বেরিয়ে এল। তার মুখ কঠিন। সোনিয়া, আমি তোকে বলেছি আমার জীবনে এখন মিনা ভাবি না, মিনা আছে। আমরা বিয়ে করছি। তুমি চলে যাও। সোনিয়া কাঁদতে লাগল। রাকিব, তুমি আমাকে ভুলে গেলে? আমরা যে এত স্বপ্ন দেখেছিলাম। পাড়া প্রতিবেশী জড়ো হচ্ছে। মিনা আর থাকতে পারল না। সে বেরিয়ে এল। চোখে জল, কিন্তু গলা দৃঢ়। সোনিয়া আপু, রাকিব এখন আমার। আমি ওকে ভালোবাসি। ও আমাকে ভালোবাসে। আপনি চলে যান। সোনিয়া মিনার দিকে তাকালো। চোখে ঘৃণা আর দুঃখ মিশ্রিত। তুমি একটা বিধবা? ছেলের মা? রাকিব তোমাকে বিয়ে করবে? সমাজ কি বলবে? মিনার বুকে ছুরি বিঁধল। সে কিছু বলতে যাচ্ছিল, রাকিব এগিয়ে এল। মিনার হাত ধরে দাঁড়ালো। হ্যাঁ, আমি মিনাকে বিয়ে করব। কারণ ও আমার জীবন। ও আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। তুমি যাও সোনিয়া। আর কখনো ফিরে এসো না। সোনিয়া আর কিছু না বলে চলে গেল। কিন্তু তার কথাগুলো মিনার মনে গেঁথে গেল। বিধবা, ছেলের মা, সমাজ কি বলবে? সন্ধ্যায় মিনা একা বসে কাঁদছে। রাকিব এসে পাশে বসল। ভাবি, তুমি কাঁদছ কেন? মিনা বলল, রাকিব, ও ঠিক বলেছে। আমি তো যোগ্য না তোমার। তুমি তরুণ, সুন্দর। আমি তো। রাকিব মিনার মুখ তুলে ধরল। চোখে চোখ রেখে বলল, তুমি আমার কাছে সবচেয়ে সুন্দর, সবচেয়ে যোগ্য। তোমার মধ্যে যে মমতা, যে ভালোবাসা, সোনিয়ার মধ্যে তার ছিটেফোঁটা ছিল না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। মিনা কাঁদতে কাঁদতে রাকিবের বুকে মাথা রাখল। রাকিব জড়িয়ে ধরল। কেউ কিছু বললে আমি জবাব দিব। তুমি শুধু আমার পাশে থেকো। শ্বশুর এসে বললেন, বেটি, কাঁদিস না। যারা খারাপ চোখে দেখবে তারা আমাদের পরোয়া করে না। আমরা সবাই তোর পাশে আছি। ভাসুররাও এসে সান্ত্বনা দিল। নাজিম এসে মিনার কোলে উঠল। মা, কাঁদো না। মিনার কান্না থামল। সে বুঝল তার পরিবার আছে। রাকিবের ভালোবাসা আছে। সোনিয়ার ছায়া আর তার উপর ভারী হবে না। রাতে রাকিব মিনাকে বলল, কাল থেকে আর কোনো ছায়া থাকবে না। শুধু আমরা। মিনা হাসল। হ্যাঁ, শুধু আমরা। অতীতের ছায়া কেটে গেল। বিয়ের দিন আরো কাছে। এখন শুধু আলো। সোনিয়ার চলে যাওয়ার পর বাড়িতে কিছুক্ষণের জন্য নীরবতা নেমে এসেছিল। পাড়ার লোকজন ধীরে ধীরে ছড়িয়ে গেল। কেউ কেউ ফিসফিস করছিল, কেউ মাথা নাড়ছিল। মিনা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিল। তার বুকের ভিতর যেন একটা ঝড় চলছে। সোনিয়ার কথাগুলো বারবার কানে বাজছে, বিধবা, ছেলের মা, সমাজ কি বলবে?
সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল। ২৬ বছর বয়স, এখনো সুন্দরী, কিন্তু কপালে বিধবার চিহ্ন। সাদা শাড়ি পরে সে এতদিন কাটিয়েছে, এখন লাল শাড়ি কিনেছে বিয়ের জন্য। কিন্তু হঠাৎ মনে হলো, সে কি সত্যিই যোগ্য রাকিবের? নাজিম এসে তার পায়ে জড়িয়ে ধরল। মা, তুমি কাঁদছ কেন? মিনা তাড়াতাড়ি চোখ মুছে ছেলেকে কোলে তুলে নিল। কিছু না বাবু। মা খুশি, কিন্তু ভিতরে ভিতরে সে ভেঙে পড়ছে। রাতে রাকিব এল তার ঘরে। মিনা বিছানায় বসে, রাকিব পাশে বসল। ভাবি, তুমি এখনো চিন্তায় আছো? মিনা চুপ করে রইল। তারপর ধরা গলায় বলল, রাকিব, তুমি কি সত্যিই আমাকে চাও? সোনিয়া তো এখনো তোমাকে ভালোবাসে। ও সুন্দরী, চাকরি করে, কোনো বোঝা নেই। আমি তো একটা বোঝা। নাজিমকে নিয়ে। রাকিব মিনার হাত শক্ত করে ধরল। চোখে চোখ রেখে বলল, শোনো মিনা, আমি তোমাকে ভালোবাসি বলে বিয়ে করছি, দয়া করে না। নাজিম আমার কাছে বোঝা না, ও আমার ছেলে। আর সোনিয়া, ও আমার অতীত। যে আমাকে পরিবারের জন্য ছেড়ে চলে গিয়েছিল, তার উপর আমার আর ভরসা নেই। তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে যখন আমি একা ছিলাম না, কিন্তু তুমি একা ছিলে। তুমি আমাকে নতুন জীবন দিয়েছ। আমি তোমাকে ছাড়া ভাবতেই পারি না। মিনার চোখে জল গড়িয়ে পড়ল। রাকিব তাকে জড়িয়ে ধরল। কাঁদো না। কাল বিয়ে। কাল থেকে তুমি আমার। চিরকালের জন্য। সেই রাতে মিনা অনেকক্ষণ রাকিবের বুকে মাথা রেখে কাঁদল। তারপর শান্ত হল। রাকিবের কথাগুলো তার মনে গেঁথে গেল। সে বুঝল, রাকিবের ভালোবাসা সত্যি। পরের দিন সকালে শ্বশুর আব্দুল্লাহ মিয়া মিনাকে ডেকে বললেন, বেটি, কালকের ঘটনা নিয়ে মন খারাপ করিস না। যারা খারাপ কথা বলবে, তারা সব সময় বলবে, কিন্তু আমরা জানি তুমি আমাদের কত ভালো। রাকিব তোকে কত ভালোবাসে। আল্লাহ তোদের জোড়া সুখী করুন। ভাসুর জামাল বলল, ভাবি, পাড়ার লোকের কথায় কান দিও না। যারা আজ ফিসফিস করছে, কাল তারাই তোমাদের সুখ দেখে হিংসে করবে। কামাল ভাই বলল, আর আমরা আছি তো। কেউ কিছু বললে আমরা জবাব দিব। মিনার মন হালকা হলো। সে হাসল। আব্বা, ভাইয়েরা, আপনারা না থাকলে আমি এতদিন টিকতে পারতাম না। দুপুরে রাকিব মিনাকে নিয়ে ছাদে গেল। দেখো, আকাশ কত পরিষ্কার। কালকের ঝড় কেটে গেছে। এখন শুধু আলো। আমাদের জীবনেও তাই হবে। মিনা রাকিবের হাত ধরল। হ্যাঁ। আর কোনো ছায়া থাকবে না। বিকেলে বাড়িতে মেহেন্দি অনুষ্ঠান হলো। ছোট করে। শুধু পরিবারের মেয়েরা। মিনার হাতে মেহেন্দি দেওয়া হলো। নাজিম তার হাতে আঙুল দিয়ে খেলছে। মিনা হাসছে। তার মন এখন শান্ত। সোনিয়ার ছায়া পুরোপুরি কেটে গেছে। সন্ধ্যায় রাকিব মিনাকে একটা চিঠি দিল। এটা পড়ো। চিঠিতে লেখা, প্রিয় মিনা, আমি তোমাকে প্রথম দেখি যখন তুমি রাহাত ভাইয়ের বউ হয়ে এসেছিলে। তখন থেকেই তোমাকে সম্মান করি। ভাইয়ের পর যখন তুমি একা হলে, আমার মনে হয়েছে তোমার পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। কিন্তু ধীরে ধীরে সেটা ভালোবাসায় পরিণত হয়েছে। তুমি আমার জীবনের আলো। নাজিম আমার ছেলে। কাল থেকে তুমি আমার স্ত্রী। আমি তোমাকে চিরকাল সুখে রাখব। কোনো ছায়া আর আসতে দেব না। তোমার রাকিব। মিনা পড়ে কাঁদল। কিন্তু এবার সুখের কান্না। সে রাকিবকে জড়িয়ে ধরল। আমিও তোমাকে ভালোবাসি। চিরকাল। রাতে বাড়িতে গান বাজনা হলো না, কিন্তু আনন্দ ছিল। সবাই মিলে কথা বলল। মিনা তার বাপের বাড়ি থেকে মা আর বাবাকে ফোন করল। তারা আশীর্বাদ করলেন। শোয়ার আগে মিনা রাহাতের ছবির সামনে দাঁড়ালো। রাহাত,
তুমি দেখো আমি সুখী হচ্ছি, তুমি আশীর্বাদ করো। সে শুয়ে পড়ল, ঘুমের শান্তিতে। কোনো স্বপ্নে ছায়া নেই, শুধু আলো। রাকিবের হাসি, নাজিমের খিলখিল হাসি। পরের দিন বিয়ে। সংকট কেটে গেছে, এখন শুধু নতুন জীবনের শুরু। আজ সেই দিন। সকাল থেকে বাড়িতে একটা অন্যরকম চাঞ্চল্য। আব্দুল্লাহ মিয়া মসজিদ থেকে ফিরে এসে বললেন, কাজী সাহেব দুপুরে আসবেন, সবাই তৈরি হও। বাড়িটা যেন নতুন প্রাণ পেয়েছে। ভাসুর জামাল আর কামাল বাইরে গিয়ে ফুল কিনে এনেছে। উঠোনে ছোট্ট মণ্ডপ সাজানো হয়েছে, সাদা কাপড়, ফুলের মালা আর কয়েকটা চেয়ার। বড় আয়োজন নয়, কিন্তু আন্তরিকতায় ভরা। মিনা সকালে উঠে প্রথমে গোসল করল, তারপর নতুন লাল শাড়িটা পরল, যেটা রাকিবের সাথে কিনেছিল। শাড়ির সাথে ম্যাচ করা ব্লাউজ, গয়না, হাতে মেহেন্দি এখনো গাঢ়। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল। কপালে সিঁদুরের জায়গা খালি। আজ সেখানে নতুন সিঁদুর পরবে। তার চোখে জল চিকচিক করছে, কিন্তু মুখে হাসি। নাজিমকে নতুন জামা পরানো হয়েছে, লাল পাঞ্জাবি। ছেলে দৌড়াদৌড়ি করছে। মা, তুমি কনে সাজছ? মিনা হেসে ওকে কোলে তুলে নিল। হ্যাঁ বাবু, আজ মা আবার কনে হচ্ছে। তোর চাচ্চু, তোর বাবা হচ্ছে। নাজিম খিলখিল করে হাসল। বাবা। দুপুরের দিকে কাছের আত্মীয় স্বজন এল। মিনার বাবা মা, ভাইয়েরা। মা এসে মিনাকে জড়িয়ে ধরে কাঁদলেন। আমার মেয়ে আবার কনে হলো, আল্লাহ তোকে সুখী করুন। বাবা চোখ মুছে বললেন, বেটি, তোর মুখে হাসি দেখে আমার মন ভরে গেল। রাকিব ভালো ছেলে, তোকে সুখে রাখবে। মিনা তাদের পায়ে হাত দিয়ে সালাম করল। রাকিবও তৈরি, সাদা পাঞ্জাবি, লাল পাগড়ি। সে মিনার ঘরের দরজায় দাঁড়িয়ে উকি দিল। মিনা দেখে লজ্জায় মুখ ঢাকল ওড়নায়। রাকিব হাসল। আজ লজ্জা পাচ্ছ কেন? আজ থেকে তুমি আমার। মিনা ওড়নার আড়াল থেকে বলল, যাও, কাজী আসার আগে দেখা নিষেধ। রাকিব এসে চলে গেল। কাজী সাহেব এলেন ঠিক দুটোয়, মসজিদের ইমামও সাথে। সবাই মণ্ডপে বসল। রাকিবকে প্রথমে ডাকা হলো। কাজী সাহেব জিজ্ঞাসা করলেন, রাকিব, তুমি মিনাকে বিয়ে করতে রাজি? রাকিব দৃঢ় গলায় বলল, কবুল, কবুল, কবুল। তারপর মিনাকে ডাকা হলো। সে ওড়না টেনে মুখ ঢেকে এল। বাবা আর শ্বশুরের মাঝে বসল। কাজী সাহেব জিজ্ঞাসা করলেন, মিনা, তুমি রাকিবকে বিয়ে করতে রাজি? মিনার গলা কাঁপছে। সে চোখ নামিয়ে বলল, কবুল। তারপর আরো দুবার, কবুল, কবুল। ঘরে করতালি পড়ে গেল। আব্দুল্লাহ মিয়ার চোখে জল। তিনি উঠে মিনাকে জড়িয়ে ধরলেন। আজ থেকে তুমি আমার বৌমা। রাকিব এসে মিনার পাশে বসল, প্রথমবার স্বামী স্ত্রী হিসেবে। সে মিনার হাত ধরল। মিনা লজ্জায় হাত ছাড়াতে চাইল, কিন্তু রাকিব ছাড়ল না। সবাই দোয়া করল। খাওয়া দাওয়া হলো, সাদামাটা কিন্তু সুস্বাদু। মিনার হাতের রান্না। রাকিব খেয়ে বলল, আজ থেকে প্রতিদিন এমন খাবো। মিনা লজ্জায় হাসল। সন্ধ্যায় আত্মীয়রা চলে গেল। বাড়িতে শুধু পরিবার। নাজিম রাকিবের কোলে ঘুমিয়ে পড়েছে। রাকিব আর মিনা ছাদে উঠল। আকাশে চাঁদ উঠেছে। রাকিব বলল, আজ থেকে তুমি আমার স্ত্রী, মিসেস রাকিব। মিনা হাসল। আর তুমি আমার স্বামী। রাকিব মিনাকে জড়িয়ে ধরল। আমি তোমাকে চিরকাল সুখে রাখব।
মিনা তার বুকে মাথা রাখল। আমিও। রাতে তাদের নতুন ঘর সাজানো হয়েছে ফুল দিয়ে। মিনা ঢুকে লজ্জায় দাঁড়িয়ে রইল। রাকিব এসে তার হাত ধরল। ভয় পাচ্ছ? মিনা মাথা নাড়ল। একটু। অনেকদিন পর। রাকিব এসে তাকে কোলে তুলে নিল। আজ থেকে নতুন শুরু। সেই রাতে তাদের জীবনে নতুন অধ্যায় লেখা হলো। ভালোবাসায়, শ্রদ্ধায় আর আস্থায় ভরা। পরের দিন সকালে মিনা উঠে রাকিবের জন্য চা বানালো। রাকিব ঘুম থেকে উঠে তাকে জড়িয়ে ধরল। সুপ্রভাত, বউ। মিনা লজ্জায় হাসল। সুপ্রভাত। নাজিম এসে দুজনের মাঝে ঢুকে পড়ল। তিনজনে মিলে হাসল। এই তো সুখী সংসারের ছবি। বিয়ের দিন শেষ হলো না, সে শুরু হলো নতুন জীবনের, নতুন আগামীর। সকাল থেকেই বাড়িতে উৎসবের আমেজ। আজ বিয়ের দিন। মিনা রাতে ঠিকমতো ঘুমাতে পারেনি। উত্তেজনা, লজ্জা আর একটা অজানা আনন্দে তার বুক কাঁপছিল। সে উঠে জানালার ধারে দাঁড়ালো। বাইরে উঠোন সাজানো হয়েছে ফুল দিয়ে। লাল হলুদ গোলাপের মালা ঝুলছে। ছোট একটা শামিয়ানা দেওয়া হয়েছে। সাদামাটা, কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়া। নাজিম তার পাশে এসে দাঁড়ালো। নতুন জামা পরা। মা, আজ তুমি কনে হবে? মিনা হেসে ছেলেকে কোলে তুলে নিল। হ্যাঁ বাবু। আর তোমার চাচ্চু তোমার বাবা হবে। নাজিম খিলখিল করে হাসল। আমি খুশি। মিনার চোখ ভিজে গেল। সে ছেলের কপালে চুমু খেল। সকালের নাস্তার পর সাজগোজ শুরু হলো। ভাসুরের বউরা এসে মিনাকে নিয়ে গেল সাজঘরে। প্রথমে গোসল, তারপর লাল বেনারসি শাড়ি, সোনালি জরির কাজ। শাড়িটা রাকিবই কিনে দিয়েছে। পরতে পরতে মিনার হাত কাঁপছিল। ভাসুরের বউ রুমা বলল, ভাবি, শাড়িটা তোমার গায়ে যেন স্বর্গ থেকে নেমে এসেছে। অন্য ভাসুরের বউ সুমি হাসল। রাকিব তো দেখে অজ্ঞান হয়ে যাবে। মিনা লজ্জায় মাথা নিচু করল। তারপর গয়না, গলায় ভারী হার, কানে ঝুমকো, হাতে চুড়ি, কপালে বড় টিপ, চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, চুলে ফুলের গজরা। সব শেষে সিন্দুরের ছোট বাক্সটা পাশে রাখা হলো। বিয়ের পর রাকিব পরিয়ে দেবে। মিনা আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে দেখে তার নিজেরই চেনা যাচ্ছে না। যেন অনেক বছর পর সে আবার কনে সেজেছে। চোখে একটা নতুন আলো, মুখে হাসি। সে মনে মনে বলল, রাহাত, তুমি দেখো, আমি আবার সুখী হচ্ছি। দুপুরের দিকে কাজী সাহেব এলেন মসজিদ থেকে। কাছের আত্মীয় স্বজন জড়ো হয়েছে। মিনার মা বাবা এসেছেন। মা এসে মেয়েকে জড়িয়ে ধরে কাঁদলেন। বেটি, তুই আজ কত সুন্দর লাগছিস। আল্লাহ তোকে সুখী করুন। বাবা চোখ মুছে বললেন, আমার মেয়ে আবার কনে হলো। রাকিব ভালো ছেলে, ও তোকে কষ্ট দিবে না। মিনা তাদের পায়ে হাত দিয়ে সালাম করল। রাকিব এল, সাদা শেরওয়ানি, মাথায় পাগড়ি, চোখে সুরমা, দেখতে অপরূপ সুন্দর। সে মিনাকে দেখে চোখ ফেরাতে পারল না। মিনা লজ্জায় চোখ নামিয়ে রাখল। রাকিব ফিসফিস করে বলল, তুমি আজ সবচেয়ে সুন্দর। কাজী সাহেব বসলেন। প্রথমে মোহরানা ঠিক হলো। রাকিবের চাকরি ভালো, সে ভালো মোহরানা দিল। তারপর কবুল। কাজী রাকিবকে জিজ্ঞাসা করলেন, রাকিব, তুমি কি মিনাকে স্ত্রী হিসেবে কবুল করো? রাকিব দৃঢ় গলায় বলল, কবুল, কবুল, কবুল। সবাই হাসল। তারপর মিনার দিকে। মিনা ঘুমটা টেনে বসে, গলা কাঁপছে।
কাজী আবার জিজ্ঞাসা করলেন। মিনা ফিসফিস করে বলল, কবুল। আরো জোরে, কবুল, কবুল। সবাই দোয়া করল। আব্দুল্লাহ মিয়া কাঁদছেন, ভাসুররা হাসছেন। নাজিম দৌড়ে এসে রাকিবের কোলে উঠল। বাবা। রাকিব এসে ওকে জড়িয়ে ধরল। হ্যাঁ বাবু, এখন থেকে আমি তোমার বাবা। বিয়ে শেষ, এখন খাওয়া দাওয়া। বিরিয়ানি, কোরমা, জর্দা, সবাই মিলে খেল। আত্মীয়রা মিনা রাকিবকে আশীর্বাদ করল। কেউ মিষ্টি খাওয়াল, কেউ গাল টিপল। পাড়ার কিছু লোকও এসেছে। কেউ কেউ ফিসফিস করছে, কিন্তু মিনা আর পরোয়া করল না। তার পাশে রাকিব আছে, পরিবার আছে। সন্ধ্যায় ফুলশয্যার ঘর সাজানো হলো। লাল গোলাপ দিয়ে বিছানা, ঘরে মোমবাতি। মিনাকে নিয়ে যাওয়া হলো। সে বিছানায় বসে, ঘোমটা টেনে, হাত কাঁপছে। রাকিব ঢুকল, দরজা বন্ধ করল। ঘোমটা তুলে মিনার মুখ দেখল। মিনা, তুমি আমার, চিরকালের জন্য। মিনা লজ্জায় হাসল। রাকিব সিন্দুরের বাক্স নিল। মিনার মাথায় সিন্দুর পরিয়ে দিল। লাল সিন্দুর তার কপালে। মিনার চোখে জল এল। রাকিব বলল, কাঁদছ কেন? মিনা বলল, সুখে। রাকিব তাকে জড়িয়ে ধরল। আজ থেকে নতুন জীবন, কোনো দুঃখ আর আসবে না। তারা অনেকক্ষণ কথা বলল। রাকিব বলল, তুমি চাইলে চাকরি করতে পারো, আমি সাপোর্ট করব। মিনা বলল, হ্যাঁ, আমি কম্পিউটার কোর্স করব, নিজে দাঁড়াতে চাই। রাকিব হাসল। যা চাও, আমি তোমার সাথে আছি। রাত গভীর হল। তারা একে অপরের কাছাকাছি এল। প্রথম রাত, লজ্জা মিশ্রিত ভালোবাসা। মিনা ভাবল, জীবনটা আবার নতুন করে শুরু হলো। রাহাতের স্মৃতি আছে, কিন্তু রাকিব তার বর্তমান আর ভবিষ্যৎ। পরের দিন সকালে মিনা উঠে রান্নাঘরে গেল। নতুন বউ হিসেবে প্রথম রান্না, রাকিবের পছন্দের খিচুড়ি। সবাই খেয়ে প্রশংসা করল। আব্দুল্লাহ মিয়া বললেন, বেটি, তুই আমাদের ঘর আলো করে দিলি। মিনা হাসল। নতুন সিন্দুর তার কপালে জ্বলজ্বল করছে। নতুন জীবন শুরু হয়েছে। বিয়ের পর 5 বছর কেটে গেছে। সময় যেন উড়ে গেছে। মিনার জীবন এখন সুখে ভরা। কপালে লাল সিন্দুর জ্বলজ্বল করছে প্রতিদিন। রাকিবের ভালোবাসা, নাজিমের দুষ্টুমি, আর পরিবারের আদর, সব মিলে তার জীবন একটা স্বপ্নের মতো। সকালে মিনা উঠে রান্নাঘরে যায়। আজকাল সে নিজে রান্না করে না, সব সময় একজন কাজের লোক আছে। কারণ মিনা এখন চাকরি করে। বিয়ের পর সে কম্পিউটার কোর্স করেছে। তারপর একটা বেসরকারি কোম্পানিতে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্টের চাকরি পেয়েছে। রাকিবের পূর্ণ সমর্থনে। সে বলেছিল, তুমি যা চাও করো, আমি তোমার পাশে। মিনা এখন স্বাধীন। নিজের টাকায় নাজিমের জন্য জিনিস কেনে, বাপের বাড়িতে টাকা পাঠায়, নিজের খরচ চালায়। তার মনে আর কোনো অসহায়ত্ব নেই। রাকিব এখনো একই কোম্পানিতে, প্রমোশন পেয়েছে, সিনিয়র পজিশনে। তাদের আর্থিক অবস্থা অনেক ভালো। নতুন ফ্ল্যাট কিনেছে শহরের ভালো এলাকায়। শ্বশুর আব্দুল্লাহ মিয়া তাদের সাথেই থাকেন। ভাসুররা আলাদা, কিন্তু প্রায় আসে। পরিবারটা এখনো এক সূত্রে বাঁধা। নাজিম এখন 9 বছরের, স্কুলে পড়ে, ভালো ছাত্র। রাকিব তাকে নিজের ছেলের মতো মানুষ করেছে। ফুটবল খেলায় নিয়ে যায়, পড়াশোনায় সাহায্য করে। নাজিম রাকিবকে বাবা বলে ডাকে। রাহাতের কথা সে জানে।
মিনা তাকে বলেছে, তোমার আসল বাবা স্বর্গে, উনি তোমাকে আশীর্বাদ করছেন, আর বাবা তোমাকে ভালোবাসেন। নাজিম দুজনকেই সম্মান করে, আর একটা বড় সুখ এসেছে তাদের জীবনে। 3 বছর আগে একটা কন্যা সন্তান হয়েছে, নাম রেখেছে রিয়া। ছোট্ট মেয়েটা সবার আদরের, রাকিবের কোলে ঘুমায়, নাজিমের সাথে খেলে, মিনার কাছে দুধ খায়। রিয়ার জন্মের সময় রাকিব হাসপাতালে সারারাত জেগেছিল। মিনা যখন ব্যথায় কাঁদছিল, রাকিব তার হাত ধরে বলছিল, আমি আছি, ভয় পেও না। রিয়া জন্মানোর পর রাকিব কাঁদছিল, বলছিল, ধন্যবাদ মিনা, তুমি আমাকে বাবা বানিয়েছ। আজ সকালে মিনা অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। রাকিব এসে পিছন থেকে জড়িয়ে ধরল, আজ একটু তাড়াতাড়ি ফিরবে? মিনা হেসে বলল, কেন? রাকিব বলল, আজ আমাদের বিয়ের 5ম বার্ষিকী, সন্ধ্যায় একটু ঘুরতে যাব, শুধু আমরা দুজনে। মিনা লজ্জায় হাসল। ঠিক আছে। অফিস থেকে ফিরে মিনা দেখল বাড়ি সাজানো, বেলুন, ফুল, কেক। নাজিম আর রিয়া দৌড়ে এসে জড়িয়ে ধরল, হ্যাপি অ্যানিভার্সারি মা বাবা। শ্বশুর আব্দুল্লাহ মিয়া হাসছেন, বেটি, তোরা সুখী থাকলি, এটাই আমার সবচেয়ে বড় সুখ। সন্ধ্যায় রাকিব মিনাকে নিয়ে বেরোল। নদীর ধারে একটা রেস্টুরেন্টে, টেবিল সাজানো, ক্যান্ডেল লাইট। রাকিব একটা গিফট দিল, ভিতরে একটা সোনার চেইন। মিনা অবাক, এত দামি? রাকিব বলল, তুমি আমার কাছে সবচেয়ে দামি। তারা অনেক কথা বলল, অতীতের কথা, কিভাবে মিনা লজ্জা পেত, সোনিয়ার ছায়া এসেছিল, কিন্তু তারা সব কাটিয়ে উঠেছে। মিনা বলল, তুমি না থাকলে আমি আর এখানে থাকতাম না, তুমি আমাকে নতুন জীবন দিয়েছ। রাকিব বলল, আর তুমি আমাকে পরিবার দিয়েছ, নাজিম, রিয়া, সব। বাড়ি ফিরে তারা কেক কাটল। নাজিম আর রিয়া গান গাইল, শ্বশুর আশীর্বাদ করলেন। রাতে শোয়ার আগে মিনা রাকিবকে জড়িয়ে ধরল, আমি খুব সুখী। আলহামদুলিল্লাহ। রাকিব বলল, আমিও। আরও অনেক বছর একসাথে কাটাবো। মিনা রাহাতের ছবির দিকে তাকালো, মনে মনে বলল, রাহাত, তুমি দেখো, আমি সুখী, নাজিম সুখী, তুমি শান্তিতে থেকো। জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছে, তাদের সংসারে শান্তি, ভালোবাসা, সমৃদ্ধি। মিনা আর সেই অসহায় বিধবা নয়, সে একজন স্বাধীন, সুখী নারী। রাকিবের স্ত্রী, নাজিম আর রিয়ার মা, পরিবারের আলো। আর কোনো ছায়া নেই, শুধু আলো, চিরকালের জন্য। সমাপ্ত।